হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আজকে নাই করে অনেকগুলো দিন পরে ভিডিও অন করলাম, ক্যামেরার সামনে বকছি। কি বলবো, অনেক দিন করা হয়নি, অনেক দিন বলতে অনেক দিনই। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি, আর তোমরাও ভালো আছো। আর ভালো না থাকলে ভালো থাকতে হবে, আর কি, ভালো তো থাকতেই হবে, তাই না? ভালো না থাকলে এগোবে কী করে? কারণ তোমাকে পিছনে টানার লোকের অভাব নেই। সবাই তোমাকে ডিমোটিভেট করবে, পিছনে টানবে, কিন্তু তোমাকে ভালো থেকে এগিয়ে যেতে হবে। খারাপ সময়টা সব দিন থাকে না, বুঝলে তো? খারাপ সময় কাটবে, আর খুব তাড়াতাড়ি কাটবে। তো পড়াশোনা কেমন চলছে সেটা বলো। পড়াশোনা যদি ভালো না চলে, খুব তাড়াতাড়ি ভালো চালাও, কারণ সময় চলে আসবে পরীক্ষা দেওয়ার। যাকে ভাবছো যে তোমার খুব কাছের, খুব আপন, তোমার খুব ভালো চায়, কোন দিন যে সে তার কাছ থেকে তুমি ফিল করবে যে সে তোমাকে শুধু পিছনে টানতে চায়, সেটা বুঝতে পারবে। হয়তো বুঝে গেছো, নাহলে বুঝতে পারবে সামনে। তো এই স্ট্রাগলের সময়টা খুব কাছের ভেবে কাউকে নিজের সময় নষ্ট করবে না, তার পেছনে এফোর্ট দিতে যাবে না, তার পেছনে সময় নষ্ট করতে যাবে না, নিজের পেছনে সময় নষ্ট করো। কারণ না ছাড়া একটা সময় তোমার ভুল ভাঙবে, তো তখন দেরি হয়ে যাবে। তো তুমি লেট করো না, বুঝলে তো? এখনই বোঝো কে নিজের কে আপন, সেগুলো বাদ দাও। ওগুলো বোঝার মতো পড়ে আছে লাইফ। যখন সাকসেস হবে তখন ঠিক অনেক সময় পেয়ে যাবে বোঝার মতো। এখন তো সময় নেই বেশি, এখন নিজের আপন লোক খোঁজার কোনো দরকার নেই। বাদ দাও, ছাড়ো। যারা খুব ক্লোজ তাদের তো বুঝতেই পারবে যে ক্লোজ, আর যাদের নিয়ে বিন্দুমাত্র ডাউট আছে, দরকার নেই, বাদ দাও। নিজের পেছনে সময় নষ্ট করো, পড়াশোনাটা শুরু করো। কে কী ভাবলো, কে কী বললো, কান দিয়ে লাভ নেই। আর সব থেকে বড় তো কথা, যারা তোমাকে ডিমোটিভেট করে, তোর দ্বারা হবে না, এই তো কিছু ভ্যাকান্সি, কি তুই পাবি, হবে না, ঘুষ দিয়ে চাকরি হয়, ঘুষ ছাড়া চাকরি হয় না, এইসব ডিমোটিভেট করা লোকজনগুলোর থেকে দূরে থাকো। একদম টোটালি দূরে সরিয়ে দাও। তারা তোমার ভালো করতে পারবে না, উল্টে তোমাকে আরও ডিমোটিভেট করবে। তো দরকার নেই এইসব মানুষের। কারণ তুমি জানো তোমার চাকরিটা কত জরুরি, আর সেটা তোমাকে হাসিল করতেই হবে। ঘুষ দেওয়ার মতো টাকা নিশ্চয়ই নেই আমার মতো। তো তাদের কথায় কান দিয়েও লাভ নেই। তুমি তোমার 100% চেষ্টা করো, যেন পরবর্তীকালে রিগ্রেট না থাকে যে আরেকটু চেষ্টা করলে হয়তো পারতাম, চেষ্টাটা করিনি হয়তো। সেই রিগ্রেটটা রাখার মতো সুযোগ দিও না। একদিন সাকসেস হবে, আমি বলছি তো, সাকসেস হবেই। তো চেষ্টা করতে থাকো। এই তো কিছুদিন পরেই ভোট, তারপরে আস্তে আস্তে রেজাল্ট দেবে, ভ্যাকান্সি বেরোবে, সবই হবে। তো তখন সময়ের কিন্তু কমতি পড়ে যাবে। তো এখন থেকেই সময়টা ইউটিলাইজ করো, যাতে তখন মনে না হয় যে সময় কম। তখন কিন্তু নিজেকে নিজে মানে এক্সকিউজ দেওয়া ছাড়া আর কিছুই করা হবে না। কারণ এখন তুমি সেই আশায় বসে আছো যে কবে ভ্যাকান্সি ছাড়বে, আর ভ্যাকান্সি ছাড়ার পর ভাববে যে সময় কম। এটা তো ভুল না। ভ্যাকান্সি ছাড়ার আগে তোমাকে এতটা সময় দিয়ে রাখছে, সেটাকে তুমি নেগেটিভ হিসাবে নিচ্ছ, নেগেটিভ ওয়েতে নিচ্ছ যে কেন ছাড়ছে না, কেন ছাড়ছে না। এটা তো পজিটিভ ওয়েতে নাও যে হ্যাঁ আমি সময় পাচ্ছি। যদি তুমি পজিটিভ ওয়েতে নিয়ে এগোতে পারো তো তোমার জন্য খুব ভালো হবে। বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি আমার ভিডিও তোমাদের যদি একটু মানে মোটিভেটেড করে থাকে তো একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, একটা ভালো কমেন্ট করবে। বাই বাই।